আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রমজানে বেশিরভাগ ফলের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। আমদানি শুল্ক ও মৌসুম না থাকাকে দুষছেন আমদানিকারকরা। খুচরা বিক্রেতারা বলছেন সিন্ডিকেট। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নিরপেক্ষ বিচার চায় পরিবার। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের সেক্রেটারি জেনারেলের। যাওয়ার আগ্রহ দেখিয়েছেন তারেক রহমান। রাজধানী নওদায় অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ ও বড় ফ্যাক্টরি ভস্মীভূত। কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব গাড়ি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইফতারের টেবিলে ফল অনেকটাই অনিবার্য, তবে সেই ফল কিনতে গেলেই যেন হোঁচট খেতে হয় ক্রেতাদের। পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বেড়েছে প্রায় প্রতিটি ফলের। কারণ হিসেবে খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের কথা বললেও আমদানিকারকরা দুষছেন শুল্কের উচ্চহারকে। বিদেশি ফল আমদানিতে এলসি মার্জিন কমানোর দাবিও তুলেছেন। যদিও এসব কারণ অযৌক্তিক বলছেন ক্রেতারা, দিয়েছেন তদারকি বৃদ্ধির তাগিদ। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর আর সতেজতা ফিরে পেতে ইফতারের পাতে ফল কার না পছন্দ। কিন্তু রমজান আসলেই দাম বেড়ে যাওয়া যেন এক অলিখিত নিয়ম। তাই নিম্ন ও মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে যায় ফল কেনার কথা ভাবলেই। রোজা শুরু হতেই প্রায় সব রকম ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। বিদেশি আপেল, মাল্টা, আঙুরের দাম আকাশচুম্বী। এমনকি দেশি তরমুজ, পেঁপেও বিক্রি হচ্ছে বাড়তি দরে। আঙ্কুর কিনছি হইলো কত 200, হাঁস গেলে কত 220 টাকা। এই আঙ্কুর হয়েছে 440 টাকা করে নিচ্ছি। তারপরে যে কালো আঙ্কুর যেটা ওইটা ছিল 450 বা 400 টাকা ছিল, ওইটা হয়ে গেছে 600 টাকা। ফলের বাজারের ঊর্ধ্বগতি, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে 38 ধরনের ফল আমদানি হয়। বাৎসরিক চাহিদা 6 থেকে 7 লাখ টন। শুধু রমজানেই চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। এবছর বিদেশি ফলের আমদানি ভালো হলেও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। আর দেশি ফলের মৌসুম তো এখনও আসেনি। ইম্পোর্টাররা যখন যেরকম বিক্রি করে আমরা ওরকম আনতে হয়, কারণ ওইখানে হলো সিন্ডিকেটের বাজার। আমরা যাই তো একজনে ইম্পোর্ট করে, আমরা 10 জন কিনি, 100 জন কিনি। আগে যেটি যাই বেচতাম প্রত্যেকটার দাম বেশি। তার কারণ ওই বাদামতলি আড়তদার যারা, এরা সিন্ডিকেট করে মাল বেচে, এরা বেশি দামে মাল বেচে, আমাকে বেশি দামে কিনে এনে আমাকে ওইভাবে বেচতে হয়। বরিশালের তরমুজটা বাইরে তখন মনে করেন জানাতেন আজকে দেখবেন একদম, কালকে আর একদম, এত কমে দেবো। পিলখানায় বিডিআর সদর দপ্তরের সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। আর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতে সবাই অংশ নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও 3 বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে কোনো তদন্ত কমিশন হবে না। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের বলেছেন, স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হচ্ছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। জানান, যথাযথ বিচার করা হবে এই হত্যাকাণ্ডের। পরে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইসলামীর আয়োজিত 28 ফেব্রুয়ারির ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে সচিবালয়ে যান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পরে সাংবাদিকদের তিনি জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই দিনের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাওয়াত খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং তিনি ইফতার অনুষ্ঠানে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে পুরনো সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না ঘটে। সংসদই হবে সকল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু, আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আজ জামাত ইসলামীর পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের
প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন। কর্মসূচির প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি সচিবালয়ে নিয়মিতভাবে অফিস করছেন এবং খুব সকাল থেকেই অফিস করা শুরু করেন, অর্থাৎ সকাল 9টা থেকেই বলা চলে তার কার্যক্রম বা কার্যদিনের শুরু হয়। যদিও আজ পিলখানার সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সকালবেলা বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসেছেন সচিবালয়ের কার্যালয়ে এবং মন্ত্রিপরিষদ বিভাগে, এবং তিনি প্রথমেই দিনের শুরুতে জামায়াতে ইসলামীর আমির যে খবরটি পড়ছিলেন যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দলের ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেটি বেশ সাদরেই গ্রহণ করেছেন, আশাও প্রকাশ করেছেন সেটি যোগদানের, এবং নতুন করে রাজনৈতিক চর্চা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি, যে চর্চা আসলে। রাজধানীর নদ্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নদ্দা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত, এত পরিমাণ আতঙ্কিত হচ্ছে আশেপাশের মানুষজন। আমরা তো উপরে ছিলাম ঘুমাইয়া, এখান থেকে দেখে আগুনের বিকল্প বাড়ি গেছে। এই গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। আগুনটা আপনার সর্বপ্রথম এই কোনায় থেকে লাগছিল, তখন মনে করেন আগুনটা এখানে যায় নাই, আগুনটা কিন্তু সেখানে যায় নাই। তখন শুধু ফায়ার সার্ভিস অথবা কোনো ব্যবস্থা থাকতো পানির, তাইলে মনে করেন এখানে পানি মনে করেন এই বিল্ডিং এ যাইতো না আগুনটা। সড়ক স্বাভাবিক হয়তো আরো হয়তো আধা ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে, কারণ সকালেই সেই 6টায় যখন ফায়ার সার্ভিস এখানে প্রবেশ করে ঠিক তখন থেকেই আসলে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক আসলে গাড়ি চলাচলের যে পুরো প্রক্রিয়াটি তারা নিয়ন্ত্রণ করছিলেন, যাতে ফায়ার সার্ভিসের আরও যেসব গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলো যাতে কোনোভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন না হন। এজন্য সে সময় আসলে সড়কে যানজট তৈরি হয় এবং আমরা নিজেরাও আসলে সেই যানজট ঠেলেই এখানে আসি। তখন আমরা আসলে দেখি যে তখন যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে সেটা বেশ কুড়িলের বেশ কিছু দূর চলে যায় জ্যাম। তবে এই মুহূর্তে জ্যাম ইতিমধ্যে। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের